খবরটা আসার কথা ছিল ২ ফেব্রুয়ারি, কিন্তু একদিন আগেই পাকিস্তান সরকার সাফ জানিয়ে দেয় বয়কট নয়, আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান। বাংলাদেশের পক্ষ নিয়ে এতদিন তাদের দেশের মিডিয়া কিংবা খোদ বোর্ড প্রেসিডেন্ট মহসেন নাকভি যে হুঙ্কার ছুড়েছিলেন তার কোনোটি আর টিকল না। জার্সি উন্মোচন কিছুটা স্থগিত করলেও বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তান অবশ্য আরেকটা গেম এখনও ওপেনই রেখেছে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ ওরা বয়কট করতে চায়, কিন্তু এই সিদ্ধান্ত কি আদৌ বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর জন্য? এমনটা ভাবার অবশ্য খুব একটা সুযোগ নেই, কারণ এই সিদ্ধান্তে বাংলাদেশের আদতে লাভ বলতে কিছুই হবে না। আর্থিকভাবে ভারত হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, সাথে আইসিসিও হয়তো কিছুটা চাপে পড়বে। সমর্থকরা বঞ্চিত হবে ভারত পাকিস্তানের মতো হাই ভোল্টেজ লড়াই থেকে, আর এর পুরো ফায়দা লুটতে পারে পাকিস্তান, কারণ বিশ্বকাপে অংশ নেয়ার পাশাপাশি যদি ভারত ও আইসিসিকে চাপে রাখা যায় তাহলে আর কি বা লাগে। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, গ্রুপ পর্বের ওই ম্যাচটা যদি পাকিস্তানের পরের রাউন্ডে যাওয়ার অন্যতম সিঁড়ি হয়ে ওঠে, তখনও কি পাকিস্তান ম্যাচটা বয়কট করার সিদ্ধান্তে অটল থাকতে পারবে? কারণ এর আগেও ওদের হুমকি ধামকি শেষ পর্যন্ত আর টিকেনি। এবারও যদি না টিকে তবে ওই গুঞ্জনটাই হবে সত্যি। কিছুটা দৃষ্টি কাটতে পাকিস্তান দিয়েছিল এতটা হুমকি ধামকি, ফাইনাল উত্তরটার জন্য তাই অপেক্ষা করতে হবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত।